নমস্কার বন্ধুরা, প্রত্যাশায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি শঙ্করাচার্য মন্দিরের সামনে। আমরা ধীরে ধীরে শঙ্করাচার্য মন্দিরের দিকে উঠে যাব। তো এটি একেবারে পাহাড়ের উঁচুতে অবস্থিত। এটা ডাল লেক থেকে প্রায় 6 কিলোমিটার উপরে অবস্থিত। তো এখানে আপনারা অটো এবং প্রাইভেট বিভিন্ন ধরনের গাড়ি আছে, সেখানে থেকে আসতে পারবেন। এবং এখানে এইভাবে সিঁড়ির ধাপে ধাপে উঠে গেছে মন্দিরের দিকে। তো আপনাদের একটু সময় নিয়ে আসতে হবে, যেহেতু অনেক সিঁড়ি, সেহেতু আপনাদের ধীরে সুস্থে এগিয়ে যেতে হবে মন্দিরের দিকে। আমরা এগিয়ে যাচ্ছি শঙ্করাচার্য মন্দিরের দিকে। প্রায় 250 সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময় নিয়েই আসতে হবে এবং অতি ধীরে ধীরে আপনাদের সেখানে যেতে হবে। 260টা সিঁড়ি উপরে উঠে কিন্তু শঙ্করাচার্য মন্দিরে আপনাদের পৌঁছতে হবে। পাশে কিন্তু এখানে দেখবেন সমস্ত লেখা রয়েছে। তো বহু মানুষ কিন্তু এই শঙ্করাচার্য মন্দিরে উঠে যাচ্ছেন। যেহেতু সিঁড়ির ধাপগুলো একটু উঁচু উঁচু, সেহেতু ওঠার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, তাই আপনাদের সময় নিয়ে এবং ধীরে ধীরে কিন্তু এই মন্দিরে উঠতে হবে। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি শঙ্করাচার্য মন্দিরের সামনে। আমার সামনে যে মন্দিরটা রয়েছে এটাই শঙ্করাচার্য মন্দির। তো আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে প্রবেশ করব। এই হচ্ছে শঙ্করাচার্য মন্দির। এই হচ্ছে শঙ্করাচার্য মন্দির। তো আরো উপরে আমাদের উঠতে হবে। এখানকার সিঁড়ি কিন্তু খুবই উঁচু 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 ধাপ রয়েছে। এই সিঁড়িতে উঠতে হবে। উঠে গিয়ে আমরা কিন্তু শঙ্করাচার্য মন্দিরের মূল গৃহে প্রবেশ করব। তো দেখতে থাকুন আপনারা আমাদের এই ভিডিও। আমরা আপনাদের শঙ্করাচার্য মন্দিরটি সম্পূর্ণরূপে দেখাবো। আমরা প্রায় পৌঁছে গেছি শঙ্করাচার্য মন্দিরে। এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করব মন্দিরের ভেতর। যদিও মন্দিরের এখন কাজ চলছে, তবু আমরা ধীরে ধীরে দেখে নেব মন্দিরের ভেতরে কি আছে। তো আমরা এই মুহূর্তে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছি। আমাদের সামনেই রয়েছে সেই শিব মূর্তি। আমরা পৌঁছে গেলাম শঙ্করাচার্য মন্দিরের ভিতরে, এবং আমরা দর্শন করব। এখানে কিন্তু দেবাদিদেব মহাদেবের একটা বড় শিবলিঙ্গ এখানে স্থাপন করা হয়েছে।